এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 221 সাংবাদিক। রাশিয়া ইউক্রেন সোমবার আবারও আলোচনায় বসছে। যে ভয় থেকে ইরানি হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি কাতার আমিরাত। সংলাপের দরজা বন্ধ না করতে রাশিয়া ইউক্রেনের প্রতি এরদোয়ানের আহ্বান। গাজায় ভয়াবহতায় জড়িত থাকার অবস্থান ঘটান ব্রিটিশ সরকারকে 300 বিশিষ্ট ব্যক্তির চিঠি। পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতের, রাফাল ভূপাতিত নিয়ে যা জানালো ফ্রান্স। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 221 সাংবাদিক। 2023 সালের 7 অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 221 জন সাংবাদিক নিহত হয়েছেন। দ্য গাজা জার্নালিস্ট সিন্ডিকেট জানিয়েছে, সর্বশেষ মুয়াতাজ রাজা নামে আরও এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন তিনি। এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের আল নাফাক স্টেটে তিনি যে বেসামরিক গাড়িতে ছিলেন সেটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দ্য গাজা জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় কমপক্ষে 221 সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে গাজা রাফা শহরের কাছে একটি বিতর্কিত নতুন বিতরণ কেন্দ্রে প্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 47 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ। জেনেভায় সাংবাদিকদের কাছে জাতিসংঘের মানবাধিকার দফতরের ফিলিস্তিন বিষয়ক প্রধান আজিজ সঙ্গে বলেন, ঘটনায় প্রাথমিক প্রমাণ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিকেই দায়ী করছে। রাশিয়া ইউক্রেন সোমবার আবারও আলোচনায় বসছে। তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আগামী সোমবার এই বৈঠক হওয়ার কথা। আলোচনায় আগেই সংলাপের দরজা বন্ধ না করতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর এরদোয়ানকে উদ্ধৃতি করে জানিয়েছে, আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করছি। আমরা তাদের বলছি, যতক্ষণ দরজা খোলা থাকে ততক্ষণ তা বন্ধ করা উচিত নয়। গতকাল বুধবার রাশিয়া জানিয়েছে, আগামী সোমবার ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় তারা। এই সময় তারা একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করবে। তবে কিয়েভ জানিয়েছে, ফলপ্রসূ আলোচনার জন্য তারা ওই প্রস্তাব আগে ভাগেই দেখতে চায়। এরদোয়ান আরো বলেন, প্রতিটি আলোচনার সময় আমরা অংশীদারদের স্মরণ করিয়ে দিচ্ছি যেন তারা এই সুযোগ হাতছাড়া না করে। আমাদের অঞ্চলে ইউরোপ ছড়িয়ে পড়া এই বিশাল আগুন নিভানো একটি মানবিক দায়িত্ব। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। যে ভয় থেকে ইরানি হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি কাতার আমিরাত। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান। এই সফরে 3টি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন যে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন তারা। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই 3 দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন তিনি যেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলিতে মার্কিন ঘাঁটি থাকায় তারা হামলার আশঙ্কা করছে। সংলাপের দরজা বন্ধ না করতে রাশিয়া ইউক্রেনের প্রতি এরদোয়ানের আহ্বান। রাশিয়া ও ইউক্রেনকে সংলাপের দরজা বন্ধ না করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে আগামী সোমবার 2 জুন উভয় পক্ষের কর্মকর্তাদের মধ্যে প্রত্যাশিত বৈঠকের আগে সংলাপের দরজা বন্ধ না করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান তাইয়েপ এরদোয়ান। আগামী সোমবার 2 জুন
ইস্তাম্বুলে দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদেরকে বলছি যতক্ষণ আলোচনার দরজা খোলা আছে ততক্ষণ যেন তারা তা বন্ধ না করে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ঘোষণায় জানায়, আগামী সোমবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় রাশিয়া একটি শান্তি স্মারকলিপি উপস্থাপন করবে। ওই স্মারকলিপিতে যুদ্ধবিরতি ও যুদ্ধের সমাপ্তির জন্য পদক্ষেপের প্রস্তাব থাকবে। গাজার ভয়াবহতায় জড়িত থাকার অবসান ঘটান ব্রিটিশ সরকারকে 300 বিশিষ্ট ব্যক্তির চিঠি। গাজায় ভয়াবহতা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প ও গণমাধ্যমের 300 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সম্বোধন করা খোলা চিঠিতে বৃহস্পতিবার 29 মে স্কাই নিউজ পেয়েছে। চিঠিতে বলা হয়েছে, গাজার ভয়াবহতায় যুক্তরাজ্যের জড়িত থাকার অবসান ঘটাতে আমরা আপনাকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বেনেডিক্ট কাম্বারব্যাচ, দুয়া লিপা, এনি লেন্স, গ্যারি লিনেকার, পালোমা ফেইথ এবং লেনা হেডির মতো শীর্ষ পরিচিত ব্যক্তিরা এই চিঠিতে সই করেছেন। শীর্ষস্থানীয় ডাক্তার, শিক্ষাবিদ, প্রচারণা গোষ্ঠী এবং হলোকস্ট থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তিও এতে যোগ দিয়েছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে শরণার্থী ধাতব্য সংস্থা চুপ লাভের নেতৃত্বে লেখা এই চিঠিতে ব্রিটিশ সরকারকে ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির অনুমতি দেওয়ার এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের অভিযোগ করা হয়েছে। অবিলম্বে এটি স্থগিত করার দাবি জানানো হয়েছে। চিঠিতে সাহায্য সংস্থাগুলোর জন্য অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ব্রিটিশ সরকারকে গাজা শিশুদের জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে গাজার ক্ষুধার্ত শিশুদের দিকে ইঙ্গিত করে বলা হয়, আপনি এটাকে সহনীয় বলতে পারেন না, আপনি কিছুই বলছেন না। প্রধানমন্ত্রী, আপনি কোনটি বেছে নেবেন? 800 জনেরও বেশি বিচক্ষণ এবং আইনজীবী ব্রিটিশ সরকারকে গণহত্যা প্রতিরোধ এবং শান্তি দেওয়ার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর এই চিঠিটি প্রকাশিত হয়। ভারতের রাফাল ভূপাতিত নিয়ে যা জানালো ফ্রান্স। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে নির্মাতা দেশ ফ্রান্স। বুধবার প্যারিসে এক প্রেস ব্রিফিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নু বলেন, ঘটনার বিস্তারিত এখনো পুরোপুরি নিশ্চিত নয়, অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। ফুরিস্কো টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস ব্রিফিংয়ে লেকর্নু বলেন, রাফালের পারফরম্যান্স আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছি। পাশাপাশি আমাদের উন্নত মিত্র ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি যাতে সঠিক তথ্য পাওয়া যায়।